শুনেছিস আমাদের গ্রামে নাকি আবারও মেলা শুরু হচ্ছে? কি বলছিস? মেলা? কোন মেলার কথা বলছিস? আরে বাবা, সেই মেলা যেটার গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যেটা নাকি কত বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। আজ সকালে গায়ের মোড়ে গিয়েছিলাম, দেখি মেলা কমিটির লোক এসে বড় একটা পোস্টার লাগাচ্ছে। সত্যি? তুই নিশ্চিত তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা সবসময় আক্ষেপ করত, আহা আমাদের সময় কি মেলাটাই না হতো, তোরা তো দেখলেই না। একদম সত্যি, আমি নিজের চোখে দেখেছি। পোস্টারে লেখা, ঐতিহ্য ফিরুক, আবার শুরু হোক আমাদের গ্রাম্য মেলা। মানে এবার পাকাপাকিভাবে শুরু হচ্ছে। ওহো, কি দারুণ খবর! জানিস, দাদু বলতেন এই মেলাটা ছিল এই অঞ্চলের সবচেয়ে পুরনো আর বড় মেলা। 1 সপ্তাহ ধরে চলত। শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের 10-12টা গ্রাম থেকেও লোক আসতো। নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ সব থাকতো। হ্যাঁ রে, মনে আছে একবার দাদুর কাছে জিজ্ঞেস করেছিলাম মেলা কেন বন্ধ হয়ে গেল। উনি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, গ্রামের পুরনো সেই রীতিনীতি আর থাকে না রে। লোক কমতে শুরু করলো, কমিটিও ভেঙে গেল। ঠিক বলেছিস, ভাবতেই পারিনি এই প্রজন্মের আমরা সেই মেলার আনন্দ উপভোগ করতে পারবো। এখন তো গ্রামের ছেলেমেয়েরা মেলা বলতে শুধু শহরের পার্কে বা ফেস্টিভ্যালগুলোই বোঝে। এটা হবে আমাদের একেবারে নিজেদের মেলা, মাটির গন্ধ মাখা। আমার তো এখনই মনটা খুশিতে ভরে গেছে। নাগরদোলাটা তো হবেই দেখিস, আর সেই কাঠের হাতি ঘোড়াগুলো যেগুলো দাদু কিনে দিত, এবার আমি নিজে কিনব। আরে শুধু খেলনা কেন, মেলায় সেই সব খাবারের দোকান আসতো যেগুলো আর কোথাও পাওয়া যায় না। নানা রকম মিষ্টি, জিবে গজা আর গরম গরম তেলে ভাজা। কাল বিকেলে মেঠো পথ ধরে হেঁটে দেখিস সব দোকানপাটের জায়গাগুলো হয়তো পরিষ্কার করা শুরু হয়ে গেছে। চল কাল সকালে আমরা দুজনেই যাই তো। কমিটি কি কি ব্যবস্থা করছে একটু খোঁজ নিই। দরকার হলে আমরাও হাত লাগাবো। গ্রামের পুরনো মেলাটাকে আবার জমিয়ে তুলতে হবে। এটা শুধু মেলা নয়, আমাদের ঐতিহ্য। অবশ্যই চল। এই খবরটা সবার আগে রতনের কাকাকে দিতে হবে। উনিও ছোটবেলার মেলার অনেক গল্প বলতেন। উনি শুনলে সব থেকে বেশি খুশি হবেন। ঠিক বলেছিস, চল এবার উঠি। আমার মন বলছে এবার এই মেলাটা আমাদের গ্রামের জন্য এক নতুন উৎসব নিয়ে আসবে। অনেক দিন পর গ্রামের মানুষ এক হয়ে হাসবে, গল্প করবে। আলিফ, আমি আজ সারাদিন ধরে ভাবছিলাম, এই যে এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে এলো, সবাই চাইছে আমি যেন এই পুরনো ঐতিহ্যটা ফিরিয়ে আনি। কিন্তু শুধু আবেগ দিয়ে তো হবে না, একদম নিখুঁত পরিকল্পনা চাই। চিন্তা করবেন না নাসিরদা, আপনি আছেন মানে এই কাজটা ঠিকঠাক হবেই। আর আমি তো আপনার পাশেই আছি। গত 2 মাস ধরে আপনার সাথে এই মেলার খুঁটিনাটি নিয়ে কাজ করতে করতে আমারও মনে হচ্ছে এই মেলা সফল করতেই হবে। আপনার মতো একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষকে সবাই সভাপতি হিসেবে চাই বলেই তো এত বছর পর আবার সাহস করে কমিটি গঠন করা গেল। প্রবীণ বলিস না রে, তবে অভিজ্ঞতা কিছুটা আছে বটে। এই গ্রামের মাটির মেলা কেমন ছিল সেটা আমার চোখের সামনে দেখা। আর তুই যে এভাবে দিনরাত আমার সব পরিকল্পনাগুলোকে খাতায় টুকে নতুন নতুন ধারণা দিয়ে সাহায্য করছিস, সত্যি সহকারী হিসেবে তোকে পেয়ে কমিটির বাকিরাও বেশ নিশ্চিন্ত। আমার তো এই কাজে আনন্দ হয়। গ্রামের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এটাই বড় কথা। তাহলে আমরা মূল আলোচনায় ফিরি। আমি চাই না এই মেলা শুধু নামেই ঐতিহ্যবাহী হোক। এটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ সময়ের সাথে তাল মিলাতে পারেনি। এবার যদি একই জিনিস হয় তবে এই চেষ্টাটা ব্যর্থ হবে। একদম ঠিক বলেছস, একটা ভারসাম্য দরকার। একদিকে থাকবে পুরনো ঐতিহ্য আর অন্যদিকে নতুন প্রজন্মের আকর্ষণ। আমরা প্রথমে জোর দিই সেই সব জিনিসের ওপর যেগুলো এই গ্রামের মানুষ হারিয়ে ফেলেছে, যেমন পুরনো দিনের পুতুল নাচ আর বায়োস্কোপের আয়োজন। এগুলো আমাদের বাবা দাদুরা দেখতেন, কিন্তু এখনকার বাচ্চারা চেনে না। এটা মেলার মূল আকর্ষণ হতে পারে। এর পাশাপাশি গ্রামের কারিগরদের দিয়ে তৈরি মাটির পুতুল, শোলা শিল্প আর হাতে বোনা পাটি, এগুলোর জন্য একটা আলাদা জায়গা রাখতে হবে। চমৎকার একটা গ্রামীণ শিল্পকলা কুটিরের মতো কিছু করা যেতে পারে, যেখানে শুধুমাত্র গ্রামের নিজস্ব হাতে তৈরি জিনিস বিক্রি হবে। এতে আমাদের গ্রামীণ শিল্পীরাও উৎসাহিত হবেন। আর আধুনিক বিনোদনের জন্য একটা সন্ধ্যায় গ্রামের লোকসঙ্গীতের প্রতিযোগিতা বা যাত্রাপালা আয়োজন করলে কেমন হয়?
তরুণ বৃদ্ধ সবাই একসাথে মঞ্চের সামনে ভিড় করবে, আর ভিড় সামলানোর জন্য আমাদের স্বয়ংসেবকদের দল তৈরি করতে হবে। যাত্রাপালা এই একটা জিনিস গ্রামের মানুষের মন ভালো করে দেবে। আর নিরাপত্তা আর একটা নতুন ভাবনা, স্মৃতির দেওয়াল। মেলার এক কোণে একটা বড় বোর্ডে গ্রামের মানুষেরা তাদের পুরনো মেলার ছবি বা ছোটবেলার স্মৃতি লিখে পোস্ট করবে। এটা একটা আবেগিক সংযোগ তৈরি করবে। বাহ, এই ভাবনাটা তো দারুণ। এটা লোকজনকে মেলায় টেনে আনবে। সবাই তার পুরনো দিনের স্মৃতি খুঁজবে। ঠিক আছে আলিফ, তাহলে আগামীকাল সকালেই তুই তালিকাগুলো চূড়ান্ত করিস। আর মনে রাখিস, আমাদের এই মেলাটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের গ্রামের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার উৎসব। আপনি নিশ্চিন্ত থাকুন নাসিরদা, আপনার তত্ত্বাবধানে আর আমাদের সম্মিলিত চেষ্টায় এই মেলা এবার সফল হবে। এই অঞ্চলের সেরা মেলা হবে এটি। কি গো, এত গভীর চিন্তায় ডুবে আছো কেন? কমিটির কাজ কি শেষ হলো না আজ? কাজ শেষ হবে কি করে? এত বছর পর মেলা হচ্ছে, আমার কাঁধে তো একটা পাহাড়ের মতো দায়িত্ব। আমি চাইছি এই মেলা যেন আমাদের গ্রামের হারানো আত্মসম্মান ফিরিয়ে আনে। কোনো ভুল হলে সব শেষ। চিন্তা করো না, তোমার উপর সবার বিশ্বাস আছে, মেলা সফল হবে। তুমি শুধু বলো আরো জাঁকজমক করতে কি করা যায়। আলিফ তো সব পুরনো ঐতিহ্য নিয়ে ভাবছে, কিন্তু আমি চাই আশেপাশের 10 গ্রাম থেকে লোক আসুক। এমন কিছু চাই যা সবার নজর কাড়বে। তাহলে শোনো, শুধু পুরনো জিনিসে মন দিও না, একটু নতুনের ছোঁয়া দাও। মাঠের চারধারে রঙিন টুনি বাল্ব ও হাতে বানানো লণ্ঠন ব্যবহার করো। আর সন্ধে একটা ফানুস উৎসবের ব্যবস্থা করলে কেমন হয়? ফানুস উৎসব দারুণ বলেছিস। আর মেলার গেটে বাঁশ দিয়ে একটা বিশাল ঐতিহ্যবাহী তোরণ তৈরি করলে কেমন হয়? এটা মেলার একটা আলাদা পরিচিতি দেবে। খুব ভালো বুদ্ধি। আর একটা কাজ করো, একটা পিঠে উৎসব বা গ্রাম বাংলার রান্না প্রতিযোগিতা রাখো। এতে গ্রামের মহিলারাও খুব উৎসাহ পাবে। এইগুলোই তো দরকার। কিন্তু এত ভিড় হবে, নিরাপত্তা কিভাবে সামলাবো? একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, সেটাই আমার সবচেয়ে বড় চিন্তা। নিরাপত্তা নিশ্চিত করতে হলে দুটি বিষয় জরুরি। 1, যুবক ও কিছু মহিলা স্বেচ্ছাসেবকদের দল তৈরি করো। 2, ভিড়ের জায়গাগুলোতে যেন আলোর ব্যবস্থা আরো শক্তিশালী থাকে। মহিলা স্বেচ্ছাসেবক, এই ভাবনাটা তো মাথায় আসেনি। ইফটিজিং এর মতো সমস্যা ঠেকাতে এটা খুব কার্যকর হবে। আর একটা ফার্স্ট এইড ক্যাম্পও থাকা দরকার। অবশ্যই। আর একটা শক্তিশালী মাইকের ব্যবস্থা রাখো, যে কোনো সমস্যা দ্রুত ঘোষণা করে দেওয়া যাবে। তোমার তত্ত্বাবধানে এই মেলা সফল হবেই। তুই তো সব চিন্তা দূর করে দিলি। কাল সকালেই আলিফের সাথে এই নতুন পরিকল্পনাগুলো নিয়ে বসবো। এবার সত্যি মনে হচ্ছে আমরা সফল হব। গ্রামের মেলা তো আমারও। এবার যাও, হাত পা ধুয়ে খেয়ে নাও। মেলা তো আরো অনেক দিন আছে, এখন আর চিন্তা নয়। আলিফ, কাল রাতে দারুণ কিছু নতুন ভাবনা পেয়েছি। শুধু পুরনো ঐতিহ্য নয়, এবার লোক টানতে নতুন আকর্ষণ যোগ করতে হবে। আমাদের মেলাটা আরো জাঁকজমক হবেই। দারুণ খবর নাসিরদা, বলুন কি করতে হবে? আমি নোট নেওয়ার জন্য তৈরি। আমি নিজেও ভাবছিলাম কি করে আরেকটু ভিন্ন কিছু করা যায়। প্রথমত আলোর ব্যবস্থা বদলাতে হবে। শুধু সাধারণ বাল্ব নয়, রঙিন টুনি বাল্ব আর হাতে তৈরি লণ্ঠন ব্যবহার করব। আর একটা বড় পরিকল্পনা, সন্ধ্যা নামলেই একটা ফানুস উৎসবের আয়োজন করব। ফানুস উৎসব, কি চমৎকার ভাবনা! এটা তো দূর থেকেও দেখা যাবে, মানুষের আগ্রহ বাড়াবে। আমি এখনই ফানুসের জন্য খোঁজ নিচ্ছি। হ্যাঁ, আর মেলার প্রবেশ পথে বাঁশবেত দিয়ে একটা বিশাল ঐতিহ্যবাহী তোরণ তৈরি কর। এটা যেন আমাদের গ্রামের শিল্প ফুটিয়ে তোলে। তোরণের কাজটা গ্রামের কারিগরদের দিয়েই করানো যাবে। আর একটা নতুন উদ্যোগ কি? আরেকটা জিনিস, শুধু গান নয়, একটা দিন পিঠে উৎসব বা রান্না প্রতিযোগিতাও রাখা হবে। এতে গ্রামের সব মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। দারুণ হবে, এতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত হবে। এবার নিরাপত্তা নিয়ে বলুন, ওটাই তো আসল চিন্তা। একদম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, নিরাপত্তা। শুধু পুরুষ নয়, আমি চাই আমাদের টিমে কিছু মহিলা স্বেচ্ছাসেবক থাকুক। তাদের হাতে আলাদা ব্যাজ থাকবে। মহিলা স্বেচ্ছাসেবক দল একটি অসাধারণ বুদ্ধি। ইফটিজিং ঠেকানোর জন্য এটা খুবই দরকারি। আমি গ্রামের শিক্ষিত মেয়েদের সঙ্গে দ্রুত কথা বলবো। আর শোন, ভিড়ের এলাকাগুলোতে যেন আলোর ব্যবস্থা 3 গুণ করা হয়, কোনো অন্ধকার বা কোণ যেন না থাকে। আর একটা জিনিস, মেলার মাঝে নিয়ে একটা ফার্স্ট এড ক্যাম্প তৈরি করতে হবে। ঠিক আছে,
আর মাইকে দ্রুত ঘোষণা দেওয়ার ব্যবস্থা রাখছি, যাতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করা যায়। আপনার পরিকল্পনাগুলো সত্যিই মেলাকে সফল করবে। তাহলে ফানুস, তোরণ আর মহিলা স্বেচ্ছাসেবক, এই 3টে হবে আমাদের প্রধান চালিকা শক্তি। তুই আজই সব কাজ শুরু করে দে, আর যেন কোনো ভুল না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন নাসিরদা, আমি এখনই কাজে নামছি। এই মেলাকে এই অঞ্চলের সেরা মেলা বানিয়ে ছাড়ব।